বিশ্বজিৎ, তোমার কর্মজীবন এর শেষ হচ্ছে এবং সুখে থাকবে, মনে আনন্দ রাখবে, কাজকর্ম ভালো করে করবে, আর একটুখানি প্রাণায়াম করবে, তাহলে মনটা আরও শান্তি হবে, আর কাজের মধ্যে থাকবে, দেখবে তোমার অনেক ভালো লাগবে। আমার আশীর্বাদ রইল, ভালো থেকো। কর্মজীবন শেষ, অনেক স্বপ্ন, অনেক কিছু নিয়ে এই চাকরি জীবন তুমি শুরু করেছিলে, সেটা আজকে সমাপ্তি খুব ভালোভাবে হলো। বোকারো স্টিল সিটি থেকে এতদিন ধরে আমাদের বন্ধু বান্ধব, মানে পাড়া প্রতিবেশী সবাই মিলে অনেক আনন্দ, অনেক কিছু করেছিলাম এই বোকারো স্টিল প্ল্যান্টে তোমার এই চাকরির জন্য। সেটা আজ শেষ হলো খুব ভালোভাবে। ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এবং নেক্সট যে তোমার এই জন্ম আবার একটা শুরু হলো, এটা হচ্ছে আর একটা তোমার মানে শুরু হলো, সেটাকে আরও ভালোভাবে করো। মানব সেবা বা সমাজ সেবাতে নিজেকে নিয়োজিত করে সবাইকে নিয়ে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে ভালোভাবে সুস্থভাবে থাকো, আনন্দে থাকো। Hello Baba, congratulations on completing almost 4 decades of your service as a valuable employee. আমরা তো কম্প্রিহেন্ডও করতে পারি না যে একটা কোম্পানিতে এত এফোর্টস এবার এত প্রসপার করা কতটা ডিফিকাল্ট টাস্ক। কুডোস টু দ্যাট। By God's grace and your hard work, we have only seen you going up the hill over your 39 years of non-stop service, and we hope and we wish that this graph only brings you more happiness in your second innings. Hi, happy belated birthday, Baba, and happy retirement. We had really amazing life courtesy your job. I can only be thankful to Bokaro Steel Plant that has provided you the opportunity to provide us with roti kapda makan, vacation, good schooling and everything. Amder experience awesome chilo tomar ei job er jonne, and I really hope and I'm sure ki tomar second innings will be as beautiful and as great as the first innings. Hello Bapi, happy belated birthday and happy retirement. তোমার সাথে যত টাইমই স্পেন্ড করেছি দ্যাট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল, অ্যান্ড তোমার থেকে যত স্টোরিজ শুনেছি তোমার স্টিল প্ল্যান্টে অ্যান্ড তোমার লাইফের ব্যাপারে, দ্যাট ওয়াজ রিয়েলি ইন্সপায়ারিং, অ্যান্ড তোমার থেকে অনেক লেসন্সও আমি লার্ন করতে পেরেছি, যেটা ডেফিনেটলি আমার লাইফে অনেক হেল্প করবে। অ্যান্ড তোমার গাইডেন্স আর আশীর্বাদ তো সবসময়ই থাকবে আমাদের সাথে। অল দ্য বেস্ট ফর ইউর সেকেন্ড জার্নি। Bishu, firstly, belated happy birthday to you. May you live long and strong like always. My heartiest wishes to you for successfully completing 39 years of stint with SAIL. I am proud and it gives me pleasure to work with such a sincere, dedicated and hard-working personality like you. Despite of all the hurdles and hazards during your entire service tenure, you have delivered your tasks with great success. This was only because of the saying that behind every successful man there is a woman, and in your case too it comes true. Thus, I congratulate both of you on such occasion of your retirement. Have a equally fulfillment post-retirement innings. Thank you. নমস্কার বিশুবাবু, নমস্কার সমস্ত বন্ধুরা। ঝিলামের একটা খুব ভালো আইডিয়া এলো। সবাইকে বললো, কাকু বাবা তো থাকবে না, বাবার ফেরোলে তোমরা তো থাকবে না, এটা তোমরা একটা করে ভিডিও পাঠাও। খুব ভালো আইডিয়া দিল। সত্যি কোভিডের সময় তো আজকাল সব কিছুই হচ্ছে ভার্চুয়াল। তো আর আমাদের মনে মনে একটা কাজ করতো যে সবার তো ফেয়ারওয়েল বিশু দিল, বিশুর ফেয়ারওয়েলটা কীভাবে দেওয়া যায়, সবাই তো বাইরে চলে যাচ্ছি। আর সেই সময়তে ঝিলামের প্রপোজাল আমার খুব ভালো লাগলো। আর এটা সত্যিই খুব সুন্দর, ছেলে মেয়ে বাবার ফেয়ারওয়েলের জন্য উদ্যোগ নিচ্ছে, এটা বিশুর সন্তান ভাগ্য খুবই ভালো। সবাই কেমন সুন্দর ওকে সহযোগিতা করে যাচ্ছে, ভেরি গুড। আর ফেয়ারওয়েলের ব্যাপারে কি বলবো, আমরা তো কখনো কাউকে সেভাবে ফেয়ারওয়েল দিইনি। আমরা তো সবাই একসাথেই আছি মনের দিক থেকে। একটু হয়তো আমরা এদিক ওদিক
ছড়িয়ে ছিটিয়ে গেছি চাকরি সূত্রে, চাকরি থেকে রিটায়ার করার পর। কিন্তু আমরা যেন মনে হয় যেন সব একসাথেই আছি, যেভাবে ভিডিও কলে কথাবার্তা বলি, ফোনে কথাবার্তা বলি। আমরা যখন জয়েন করলাম বিশু, আমরা খুব কাছাকাছি প্রায় একই সময়তে জয়েন করেছিলাম। তারপর থেকে আমরা একটা গ্রুপ হয়ে গেলাম। সমস্ত পিকনিক, যেখানে এখানে সেখানে আড্ডা মারা, বেড়াতে যাওয়া, হোলি, পুজো, দীপাবলি সব এক জায়গায়, কালীবাড়িতে, বঙ্গভারতীতে একসাথে হওয়া। সবাই একসাথে হলে যেন আমরা কত মানে কি আনন্দ উপভোগ করতাম। একজন আরেকজনের সাথে দেখা হলে মনে যেন বন্ধু না, যেন ভাই বোন, এই ধরনের সব আমাদের মেলামেশা ছিল। একজন আরেকজনের জন্যে লেগে যেত কত, মানে যে কোনো কাজে সবাইকে সাহায্য করা। তার মধ্যে বিশু সব ব্যাপারে এগিয়ে আসা, সবাইকে সমস্ত ব্যাপারে সাহায্য করতে এগিয়ে যাওয়া, একটা বিরাট জিনিস। তারপরে বিশুর প্রচুর গুণ ছিল, এগুলো মানে অনেক সময় অনেক কিছু প্রকাশ পায়নি। বিশু কাজের ক্ষেত্রেও খুব মন দিয়ে কাজ করেছে, আর আমাদেরকে সব ব্যাপারে যখনই দরকার পড়েছে বিশু সাহায্য করতে এগিয়ে এসছে। এগুলো এরকম বন্ধু ভাগ্য খুব মানে পেয়ে যাওয়া খুব ভাগ্যের কথা। সত্যি বিশু, নতুন রিটায়ার করার পর নতুন লাইফে, নতুন জীবনে তোর প্রবেশ যেন খুব ভালো হয়। তুই যেন নতুন করে জীবনটাকে আরো ভালোভাবে উপভোগ করতে পারিস। তোরা রুবি আবার বলছে তোরা, ঠিক কথাই বলছে। তোমরা মৌসুমি, তুমিও সত্যি মৌসুমি, বিশুকে এত বললে পরে তুমি তো বিশুর মানে উদ্যোগ দেওয়ার যে সাহায্য করার যে সে তো তুমিই ছিলে। বিশুকে একটা তুমি নতুন রূপ দিয়েছো। তোমরা খুব ভালো থেকো, নতুন ইনিংস খুব সুন্দর করে কাটাও, ছেলে মেয়ে নিয়ে খুব আনন্দে থাকো। ভাই তুমি এটা বলে দেওয়া দরকার যে কদিন আগে তোমাদের জন্মদিনটা দেখলাম না, বিশুর জন্মদিনটা, ঝিলাম জামাই সবাই মিলে যেভাবে উদযাপন করলে, হ্যাঁ ফার্স্ট ক্লাস, খুব ভালো লাগলো। এনজয় লাইফ। রবি দেখো আমার সব কথা তোমার ভালো লেগেছে তো? খুব ভালো। মৌসুমি খুব ভালো থেকো। রবি কি বলছো? মৌসুমি খুব ভালো থেকো। খুব ভালো থেকো। সবাইকে নিয়ে আবার নতুন করে একটা গ্রুপ তৈরি করে পিকনিক পার্টি সব হবে, তাই না মৌসুমি? খুব ভালো থেকো, বাই। বিশ্বজিৎ, আমি তোমার অনেক দিনের বন্ধু এবং প্রতিবেশী। 31 ডিসেম্বর তোমার রিটায়ারমেন্ট। তুমি রিটায়ারমেন্টের পরে তোমার সেকেন্ড ইনিংস শুরু করতে চলেছ এবং ভগবানের কাছে আমি প্রার্থনা করব যে তুমি তোমার জীবনের সেকেন্ড ইনিংস খুব ভালোভাবে পার করতে পারো। যেভাবে তুমি নিজের জীবনের সার্ভিস পিরিয়ড পার করেছো গৌরবের সাথে, তুমি আমার ভালোবাসা নিও। তোমার বন্ধু নবারুণ। গুড ইভিনিং বিশু। ফার্স্ট ইনিংস ভালো খেলেছো, সেকেন্ড ইনিংস ভালো খেলার জন্য তৈরি হও। আমার আর ঋণাত্মার থেকে এই ভিডিও পোস্ট করছি। আর বোকারোর দিনগুলো, সেই দিনগুলো আর তো বোধহয় ফিরে পাবো না কোনো দিনই। খুব মিস করছি, দিনগুলো মনে পড়ে কত রঙিন ছিল। এখন যে যার নিজের জায়গায় ফিরে এসে কত ফিকে, দিনগুলো ফিকে লাগে। এখন মনে হয় বোকারোর দিনগুলো কত সুন্দর ছিল, সুখের ছিল, শান্তির ছিল। যাই হোক, বোকারোতে গিয়ে তোর মতো বন্ধুর সঙ্গে সঙ্গ পেয়ে খুবই ভালোই দিন কাটছিল। আমি আশা করব আগামী দিনগুলো যাতে এই বন্ধুত্ব বজায় থাকে। ভগবানের কাছে প্রার্থনা করি তোর শরীর মন যেন সুখের হয়, শান্তির হয়, আর সুস্বাস্থ্যের অধিকারী হোস। আগের দিনগুলো ভালো করে কাটুক।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ। ভালো থাকবেন। অল দ্য বেস্ট বিশু। নমস্কার। বোকারো ইস্পাত কারখানার চলার পথে আমার এক প্রিয় বন্ধু বিশ্বজিৎ চক্রবর্তী আগামী 31 ডিসেম্বর 2020 তার কর্মজীবন থেকে অবসর নিতে চলেছে। আজ তার এই কর্মজীবন থেকে অবসর নেওয়ার উপলক্ষে দুটি কথা আমার তরফ থেকে। বিশু, তুমি এই বোকারো ইস্পাত কারখানাতে তোমার যাত্রা শুরু করেছিলে 1 অক্টোবর 1983-তে। তারপর তুমি তোমার কর্মের পারদর্শিতা দেখিয়ে অফিসার পদে উন্নতি হয়েছিলে 30 জুন 2006-এ। জুনিয়র ম্যানেজার হলে 30 জুন 2007, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলে 30 জুন 2011-তে। তারপর ধীরে ধীরে 2015-তে ডেপুটি ম্যানেজার, আর 2018-তে এসে হলে তুমি ম্যানেজার। আর ঠিক এক সপ্তাহ পরে 31 ডিসেম্বর 2020-তে তুমি তোমার এই বিশাল কর্মজীবন থেকে অবসর নেবে। আমি যতটুকু জানি তুমি এই কর্মজীবনে বিশাল প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে তুমি সর্বদাই ছিলে একজন নিরলস কর্মী। তাই তো তোমার প্রত্যেকটি দিন ছিল কর্মমুখর। নিজ দায়িত্বের প্রতি তুমি ছিলে কর্তব্যনিষ্ঠ, আর তোমার কৌতুকবোধ আর আন্তরিকতা আমার স্মৃতিপটে চিরভাস্বর হয়ে থাকবে, তোমায় কথা দিলাম। জীবনচক্রের এই পরিবর্তন আমাদের সকলের জন্যই অবশ্যম্ভাবী। এই পরিবর্তনের মাধ্যমেই তুমি তোমার জীবনের নতুন ইনিংস আগামী 1 জানুয়ারি 2021 থেকে আবার নতুন করে শুরু করবে। আশা করি জীবনের এই নতুন ইনিংসেও তোমার ব্যাটিং ঠিক আগের মতোই চমকপ্রদ হবে। আজকে এই লম্বা তোমার যে কর্মজীবনের পথে তুমি থেকেছ, তোমার সাথে আমার জবের থেকে আলাপ হয়েছে। হয়তো কখনো মনের অজান্তে তোমার জন্য বিরক্তির কারণ হয়েছি, হয়তো কখনো আমার কথায় বা আচরণে তুমি কষ্ট পেয়েছ। তাই তোমার কাছে একটাই দাবি, বন্ধু ভেবে সেটা ভুলে যাও। তোমারে বিদায় দিতে মনও নাহি চায়, নিয়মের রশি টানে আজ দিতেছি বিদায়। আবার তুমি এসো বন্ধু ভালোবাসার তরে, মনে যদি পরে এসো আমাদের ঘরে। পরিশেষে তোমার অবসর জীবন আর সাথে তোমার অর্ধাঙ্গিনী মৌসুমী, কন্যা সুলগ্না, জামাতা সুমন আর পুত্র সাগ্নিককে নিয়ে হোক অনাবিল সুখ আর শান্তিতে সমৃদ্ধ। পরম করুণাময়ের কাছে আমার এই প্রার্থনা। তোমার গুণমুগ্ধ সমীর। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শুভ জন্মদিন বিশু। 31 ডিসেম্বর তোর রিটায়ারমেন্ট ডে। আশা করি তোর অবসরকালীন দিনগুলো সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক। আজ বিশুবাবুর রিটায়ারমেন্ট সম্পর্কে দুটো শব্দ আমি বলতে চাই। ওয়েলকাম টু আওয়ার রিটায়ার্ড মেম্বার্স ক্লাব। ভগবানের কাছে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, প্রথম ইনিংসের মতো তোমার দ্বিতীয় ইনিংসও সুখে কাটুক, স্বাচ্ছন্দ্যে কাটুক, ভালোভাবে কাটুক এবং কাটুক, সব থেকে বড় যেটা এই বয়সে নীরবে কাটুক। এইবার তোমার একটি ছোট্ট ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা সবাই এক সময় যখন এই ছোট বয়সে ওখানে গিয়ে জয়েন করি এবং সেখানে আমরা হিন্দিতে খুবই অনভিজ্ঞ ছিলাম। এই কাহিনী একটুখানি মেনশন করছি। তোমার একবার ফুটবল খেলতে খেলতে চোট লাগার জন্য হসপিটালে গিয়ে লেট যা কথাটা মনে আছে, তাতে তুমি ডাক্তারের দিকে এদিক ওদিক চেয়ে দেখছিলে। সম্ভবত তোমার ঘটনাই আমার মনে হচ্ছে। হ্যাঁ, আর কি বলবো, এইসব কথা অনেক কিছু মনে পড়ছে, কিন্তু এই ছোট্ট মুহূর্তে, এই সুখের মুহূর্তে বেশি কিছু বলতে চাই না। লাস্টে একটি শব্দ দিয়ে শেষ করতে চাই, সেই হিন্দি দিয়েই আমি শেষ করছি। এক পল পে आरजा गुजारने का ये दौर भी आप थम रहा है, आ गया वो मोड़ जिसमें अलविदा कहना पड़ रहा है। বিশু, তো রিটায়ারমেন্টের সময়
ইচ্ছে ছিল যে বোকারো গিয়ে একসঙ্গে থাকার ভাল লাগতো, কিন্তু এত দূর থেকে যেটা সম্ভব নয় বলে এই ভিডিও মারফতেই তোকে আমার শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। জীবনের ফার্স্ট ইনিংস যেটা কর্মজীবন, সেটা তুই ভালোভাবেই বোকারো স্টিল প্ল্যান্টে কাজ করে ভালোভাবে উঠেছিস, ভালোভাবে সুষ্ঠুভাবে সব কাজ করেছিস, এর জন্য তোকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সেকেন্ড ইনিংস অর্থাৎ জীবনের বাকি সময়টা খুব ভালোভাবে সবার সঙ্গে থেকে মৌসুমি ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটিয়ে ভালোভাবে ভগবানের কাছে প্রার্থনা করি, শুভেচ্ছা করি তোর ভালো হোক, সুস্থ থাকিস। আর আমাদের মনে রাখিস, আর যখনই ইচ্ছা হবে ব্যাঙ্গালোরে আসবি, আমাদের সঙ্গে দেখা করিস, এটা আমার ইচ্ছা। বিশুদা আর মৌসুমীকে নতুন জীবনের জন্য আমি অনেক শুভেচ্ছা জানালাম। ওয়েলকাম টু সিনিয়র সিটিজেন ক্লাব। আপনার অবসর জীবন সুস্থ হোক, সুন্দর হোক, সুখের হোক, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, বাকি জীবনটা সবাইকে নিয়ে আনন্দে করে কাটাবেন, হাসি খুশি থাকবেন। অনেক কাজ করে অনেক বাড়ির দিকে ধ্যান দিতে পারিনি, এবার সবাইকে নিয়ে আর ধ্যান দিতে পারেননি, সবাইকে নিয়ে আনন্দে কাটান, ভালো থাকবেন। হ্যাঁ, নিউ টাউনে আসুন তাড়াতাড়ি। প্রথমেই বেস্ট উইসেস টু বিশু, 31st ডিসেম্বর রিটায়ার করতে যাচ্ছেন। রিটায়ারমেন্টের পরে লাইফটা যাতে সুখময় হয় তার জন্য আমার শুভেচ্ছা রইল। আমি আর মোটামুটি একই সময় বোকারোতে জয়েন করি, যদিও একই কলেজে আমরা প্রোডাক্ট, কিন্তু কলেজে আমাদের পরিচয় হয়নি, কারণ তোমার স্ট্রিম আমার স্ট্রিম আলাদা ছিল। তবে বোকারোতে মোটামুটি একই সময় আমরা জয়েন করি এবং তারপর দীর্ঘ 17-18 বছর যতদিন আমি বোকারোতে ছিলাম ততদিন আমরা সুখে দুঃখে মোটামুটি সমস্ত সময় এনজয় করেছি, একসাথে ছিলাম, কখনো একই সেক্টরে, কখনো অন্য সেক্টরে আমাদের কোয়ার্টার ছিল, কিন্তু আমাদের যোগাযোগটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। তারপর সকলের আস্তে আস্তে বিয়ে থা হয়ে আমরা মধ্যে আমি ট্রান্সফার হয়ে কলকাতায় চলে এলাম 1998। তারপর থেকে অকেশনে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। এই যে দীর্ঘ প্রায় 40 বছর আমরা কাটিয়ে দিলাম, মধ্যে অনেক আনন্দের মুহূর্ত তো আছেই। বিশেষ করে ঝিলামের বিবাহ লাস্ট অকেশন বলতে এইটাই আমার পক্ষে অ্যাটেন্ড করা সম্ভব হয়েছিল বোকারোতে গিয়ে। যাই হোক, আশা করি এরপরেও আমরা, যেহেতু রাজারহাটে তোমারও একটা ফ্ল্যাট হচ্ছে, আমারও হচ্ছে, সেই জন্য আশা করি এরপরেও হয়তো আমাদের যোগাযোগটা আরও নিবিড় হবে। হাই বিশুদা, যেমন বিন্দাস ছিলেন সেরকম বিন্দাসই থাকবেন। কলকাতায় এলে দেখা সাক্ষাৎ হবে, মৌসুমি তো আছেই, আবার আমরা ওরকম হইহুল্লোড় করে থাকবো। ঠিক আছে, বাই। Hi Bishu, many returns of the day. Happy birthday. Wishing you a glittering, joyful, safe, peaceful and healthy second inning of your life for you and along with your family. Greetings for Merry Christmas and New Year 2021. Pride for long and memorable company and friendship. Good night.
আজ এক বিশেষ দিন, বিশু তার প্রথম ইনিংস শেষ করে দ্বিতীয় ইনিংসের শুরুতে করতে চলেছে। তার সেদিনের কথা খুব মনে পড়ে। 1982 ফার্স্ট এপ্রিল আমাদের 25th ব্যাচ জয়েনিং হলো। সবাই আমরা জীবনের প্রথম জয়েনিং খুব উৎসাহ নিয়ে জয়েন করতে গেলাম। দেখতে দেখতে ট্রেনিং পিরিয়ড শেষ হলো, তারপর নিজের পোস্টিং হলো। ট্রেনিং পিরিয়ডের মধ্যে আমাদের অনেক স্মৃতি, অনেক ঘোরাঘুরি, অনেক জায়গায় বেড়াতে গেলাম। তার মধ্যে তোপচাচি সবাই ভোরবেলা বেরিয়ে চলে গেছিলাম। অনেক কিছু বলার আছে, অনেক কিছু শোনার আছে, কিন্তু সময় জন্য তো সমস্ত কিছু বলা যাবে না। অনেক দিন পেরিয়ে এসেছি। আজ বিশু তার নিজের সেকেন্ড ইনিংস শুরু করতে চলেছে। প্রথম ইনিংস খুব সাফল্যভাবে শেষ করেছে। আশা করছি তার দ্বিতীয় ইনিংসও যেন তার চেয়েও আরও সুখদায়ক ও মঙ্গলময় হয়। Hello Vishu, I can remember not only I but also all friends of our friend circle, the close association, the happy moments with you in at Bokaro Steel City. We can remember the starting of our life at Bokaro Steel plant, and then we stepped into family life, and then we have retired from our service life gradually, one by one. Now, service life started with some expectations and ends with some experience, that is life. On the eve of your retirement, on 31st December, I wish you good health, happiness, and all joys in your life, and good second innings of your life with your beloved Moshumi. May God bless you both. Thank you. Hello Vishuda. I can still remember the good old days that we have spent together at Bokaro Steel City with you and Moshumi and with your children. On the eve of your retirement and the beginning of the second innings of your life, I wish you a very joyous and happiness and all the best that life could offer you. May God bless you and your family. Thank you.